ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ভাইরাল জায়গা আর তার মধ্যে যদি থাকে ছুটির দিন, তাহলে তো কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা কোথায় যাচ্ছি? মেট্রো রেল দিয়ে আমাদের গন্তব্য হচ্ছে উত্তরার দিকে। তো আমরা স্টেশন যাওয়ার মাত্রই হচ্ছে গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 2-3 মিনিটের মধ্যেই হচ্ছে ট্রেন চলে আসছে। তারপরে আমরা এখানে উঠে পড়লাম। উঠে আমাদের গন্তব্য যেহেতু উত্তরায়, তো আমরা যাব উত্তরার দিকে। আর মেট্রো রেল তেমন একটা ভিড় ছিল না, আর যেহেতু পূজার ছুটি ছিল, ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ছুটির 4 দিন 5 দিন হচ্ছে সরকারি ছুটি পেয়েছে অফিস আদালতের জন্য, আর স্কুলের ছুটি হচ্ছে 12 থেকে 14 দিন। তো ম্যাক্সিমাম মানুষই হচ্ছে গ্রামের বাড়িতে চলে গিয়েছে পূজার ছুটিতে। তো আর যারা ঢাকায় ছিল, তো ওরা হচ্ছে এই ছুটিটা অবশ্যই কাজে লাগিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন ঘুরতে গিয়েছে। তো আমরাও গিয়েছিলাম হচ্ছে উত্তরার দিকে। আমরা গিয়েছিলাম হচ্ছে উত্তর স্টেশন কায়াকিং রাইডে চড়ার জন্য, আর হচ্ছে গিয়ে ওয়াটার জর্বিং, যেটা হচ্ছে উত্তর স্টেশন নেমে কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে গিয়ে 2-3 মিনিটের মতো হাঁটলেই হচ্ছে এগুলো এখানকার দেখা পাওয়া যায়। তো চলেন আমরা চলে যাই ওইখানে। এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম উত্তরার দিকে। এখানে মেট্রো থেকে দেখা যাচ্ছে সেই উত্তরার কাশবনের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে পড়লাম। আমাদের মিরপুর থেকে উত্তরায় আসতে বেশিক্ষণ সময় লাগেনি, 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। মেট্রো রেল থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছিল, আর খুব অল্প সময় আমরা চলে এসেছি উত্তরায়। আসলে এটার উন্নয়নের কথা না বললেই না, যেখানে উত্তরায় আসতে আমাদের সময় লাগতো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, সেখানে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা চলে আসতে পারি। আর মেট্রো স্টেশনগুলি মানে এত হাজার হাজার মানুষ যাওয়ার পরেও হচ্ছে চলাফেরা করার পরেও খুব ক্লিন করে রাখে। এই যে একদিক দিয়ে মানুষ যাচ্ছে, আরেক দিক দিয়ে ওই যে একজন ফ্লোর মোছামুছি করতেছে। আসলে ব্যাপারটা খুবই ভালো লাগলো দেখে, খুবই যত্ন করে রাখতেছে। তো আমরা উত্তর স্টেশন এসে হচ্ছে আমরা এখন চলে যাব, বা হাতের বাম দিকের গেটটা বন্ধ ছিল, ডান দিক দিয়ে নেমে তারপর আবার ব্যাক করতে হবে। তো আমরা সেখানে চলে এসেছি। তো যাওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন, আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আর লাইক কমেন্ট ফলো করতে কেউ ভুলবেন না। তো এই তো আমরা কিছুক্ষণ রাস্তা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই জায়গাটাতে। এসে আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম। প্রতি নৌকাতে, যেই নৌকাতে হচ্ছে 3 সিট আছে ওই নৌকাতে 300 টাকা টিকিট, আর যেই নৌকাতে 2 সিট আছে ওই নৌকাতে হচ্ছে 200 টাকা টিকিট। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, 4 জন অবশ্য, কিন্তু আমার ছোটোটা ছিল আমার কোলে, আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে, আমরা 3টা সিট নিয়েছিলাম। আর ছোটো ছেলেকে আমার কোলে বসিয়েছিলাম, যেহেতু পানি, সেখানে কখনোই তাকে কোনো সিট
টিপ দেওয়া যাবে না। তো আমি তাকে কোলে নিয়েছিলাম, তো এর জন্য আমরা হচ্ছে 300 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম। আর 300 টাকার টিকিটে পুরা আধা ঘন্টা মানে 30 মিনিট এখানে হচ্ছে নৌকা চালানো যাবে, তাও নিজের মনের মতো করে। মানে ব্যাপারটা খুবই ভালো লেগেছে, এত অল্প টাকার মধ্যে এত লং টাইম সার্ভিস আসলেই মানে খুবই আনন্দদায়ক ব্যাপার। তো আমাদের নৌকা চালাচ্ছিল আমার হাজব্যান্ড, আর ও যেহেতু নৌকা চালিয়ে তো অভ্যস্ত না, প্রথমে আমাদের নৌকা ঘোরাতেই প্রায় 5-6 মিনিটের মতো চলে গিয়েছে। মানে এটা চালানোর ভাঁজটাও বুঝতে হয়। দেখি তো এখানে হচ্ছে আমরা যখন মাঝ নদীতে চলে আসলাম, তো তখন হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই ইজি হয়ে গিয়েছে চালানোটা। আর বেশ ভালো লাগছিল, বিশাল বড় এই জায়গাটা, আর অনেক নৌকা অনেক। আর বিশেষ করে আমরা গিয়েছিলাম হচ্ছে 3:30 বাসা থেকে বের হয়েছিলাম, ওইখানে যেতে যেতে 4টা বেজেছে, তখনও ভালোই রোদ ছিল। আর এখানে নৌকাতে বসে নদীতে বসে ওদিক দিয়ে মেট্রো রেলের দৃশ্য কি যে সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। সবাই ভিডিও করছিল, আর ভিডিও করতেও অনেক ভয় লাগছিল, যেহেতু পানি, মোবাইল পড়ে গেলে উঠানোর কোনো ওয়ে নেই এখানে। আমি আর আমার বাচ্চারা তো খুবই এনজয় করছিলাম। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম নৌকাতে ওঠা, আমি আর কখনোই নৌকাতে উঠিনি, যেহেতু আমাদের ওই পাশে কোনো নদী নেই বা নৌকারও কোনো ব্যবস্থা নেই। তো ঢাকাতে এই প্রথম, বা আমার জীবনে এই প্রথম আমি নৌকাতে উঠেছি, সাথে আমার 2 ছেলেকে নিয়ে। ওদেরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। ব্যাপারটা খুবই ভালো লেগেছে, আর আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। আমি আমার ছেলেদের জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, ওরা তো মানে খুবই আনন্দিত। বিশেষ করে আর একদম আমার বাচ্চারা খুব লক্ষ্মী বাচ্চার মতো একদম চুপচাপ হয়ে বসেছিল, ওদের কোনো কথা বলতে হয়নি, যেহেতু নৌকাটা একটু এদিক সেদিক হলেই নড়াচড়া করে, ওরাও হচ্ছে গিয়ে চুপচাপ বসেছিল। আর নৌকাতে থেকে একটু পানিতে হাত পা নাড়াচাড়া না করলে কি ভালো লাগে, মনে হয়েছে টাকাটা উসুল হলো না বা ঘোরাটা উসুল হলো না, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি যখনই হাত দিচ্ছিলাম তখনই আমার হাজব্যান্ড বলছিল যে হাত দিও না, পানিটা নোংরা পানি, এখন বললে তো হাত উঠে ফেলবা। আমি বলি যে থাক, বলার দরকার নেই, হাত যে দিয়েই ফেলছি, একটু নেই, তারপরে হচ্ছে গিয়ে বাসায় গিয়ে ভালো করে হাত ওয়াশ করে ফেলবো। আর নৌকাতে উঠে পানিতে আমার হাজব্যান্ড হচ্ছে অনেকক্ষণ নৌকা রাইড করলো, করার পরে হচ্ছে গিয়ে ওর হাত যখন ধরে আসলো তখন একটু রেখে দিল, মানে একদমই বন্ধ করে দিল। আর নৌকা বাতাসের সাথে সাথে নিজে নিজেই হচ্ছে গিয়ে নৌকা চলতেছিল, ব্যাপারটা খুবই ভালো লাগছিল। আর এখানে অনেক মানুষ ছোট বাচ্চা নিয়ে, তারপরে হচ্ছে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে, যেহেতু ঢাকার ভিতরে এরকম একটা জায়গা, এই জায়গাগুলি হয়তো মিস করা যায় না। আর এত অল্প বাজেটের মধ্যে এত লং টাইম সময়, আসলে খুব ভালো সার্ভিস। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, আর হচ্ছে বাতাস ছিল, ভালোই লাগছিল। আর ছুটির দিনে এরকম একটা বিকাল কাটাতে পারলে কার না ভালো লাগে। তো অনেকক্ষণ চালানোর পরে হচ্ছে আমাদের প্রায় 10 মিনিট চালানোর পরেও মনে হচ্ছিল যে অনেক লং টাইম ছিলাম আমরা। তো আমার হাজব্যান্ড বলছিল চলো চলে যাই। আমি বলি যে সময়টা উসল করে যাই, সময় তো আছে, মাত্র তো 10 মিনিট শেষ হলো। তারপরে যাক, নৌকা মাঝখানে আমরা অনেকক্ষণ এমনিতেই বসেছিলাম, আর নৌকাও হেলে ঢুলে মানে পানিতে এমনিই ভেসে যাচ্ছিল, ব্যাপারগুলি খুব ভালো লাগছিল। আবার দেখা গেছে যে একটা নৌকা চলতে চলতে ওই যে আরেকটা নৌকার সাথে লেগে যায়, ওই যে আমার সামনে একটা দৃশ্য দেখা যাচ্ছে, আমরাও এইভাবে অনেকগুলি নৌকা লেগে গিয়েছি, কিন্তু সবাই একটু হাত দিয়ে একটু ধাক্কা দিয়ে হেল্প করে দিলেই হচ্ছে খুবই ইজিলি আর একটার সাথে একটা লেগে যায় না। তারপরে হচ্ছে ওইখানে একটা নৌকা গিয়ে আটকে গিয়েছে, ওরা কোনোভাবে এখান থেকে বের হতে পারছে না। তো আমার হাজব্যান্ড বলছে যে আপনি পিছনের দিকে ব্যাক করেন, এটা হচ্ছে বৈঠাটা নিচে মাটির সাথে একটু ধাক্কা দিলেই হচ্ছে ইজিলি নৌকাটা মাঝখানে আসবে। তো আমার হাজব্যান্ডের কথা মতো হচ্ছে উনি এভাবে দেওয়ার পরে নৌকাটা খুব ইজিলি হচ্ছে মাঝখানের দিকে চলে আসছে। আসলে প্রথমে চালানোর ভাঁজটা না জানতে পারলে হচ্ছে অনেক কঠিন মনে হয়, যখন মাঝ নদীতে চলে আসে তখন হচ্ছে গিয়ে খুব ইজি মনে হয়। তারপরে আমরা যখন আবার যাচ্ছিলাম সামনের দিকে, তারপরে ওই নৌকাটার সাথে আমাদের আবার ধাক্কা লেগে যায়, তো ওনারা হচ্ছে হাত দিয়ে একটু ধাক্কা দিয়ে আমাদের হেল্প করে দিয়েছিল। আসলে ব্যাপারগুলি খুব এনজয় করছিলাম আমরা নদীর মাঝখানে বসে বসে। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, আমি বাকি অংশটুকু আরেকটি ভিডিওতে দিব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।